আর গত 21 সালে বিধানসভা নির্বাচনে নওশাদ জোট বেঁধেছিল কাদের সঙ্গে, কি বলতে পারবেন? কাদের সঙ্গে? সিপিএম এর সঙ্গে। একটা লোভী আজকের সেই সিপিএম কি বলছে, তার রাজ্য সভাপতি, রাজ্য সেক্রেটারি বিমান বসু বলছে হুইজ নওশাদ, কে নওশাদ? আমরা নওশাদকে চিনি না, ও একটা লোভী, ও গাছে উঠতে পারে না, বড় ছানাটা আমার বলে। সে আমি গত কয়েকদিন শুনছিলাম, বলে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো। আরে বাপরে বাপ, হেলে ধরতে পারে না, কেউটে ধরে বসে আছে, গায়ে মানে না। আপনি মোড়ল কোন রকম ভাবে ভাঁওতা দিয়ে প্রতারণা করে কোন রকম ভাবে জিতে গেছে ভাঁড়ে, ধর্মের গুলি খাইয়ে মানুষের। আমি বলছি তুমি যদি বাপের বেটা হয়ে যা থাকো, যদি এক মায়ের দুধ খেয়ে থাকো, তুমি একবার ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে দেখো, তোমার যদি লেজে গোবরে করে যদি না ছাড়তে পারি, রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এই ভাঁড়ের মাটিতে আপনারা জানেন 3 বছর আগে আপনারা একজন মানুষকে ভোটে জিতিয়েছিলেন, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। গোটা ভাঁড় জুড়ে প্রতিশ্রুতি দিয়েছিল, রাস্তা তৈরি করে দেব, ব্রিজ তৈরি করে দেব, মেডিকেল কলেজ তৈরি করব, ভাঁড়ের ছেলে মেয়েদের হাতে খাতা পেন তুলে দেব, বাড়িতে বাড়িতে চাকরির ব্যবস্থা করব। আপনারাই নিজেরাই বলুন, আর যদি কোনো আইএসএফ, কোনো বিজেপি, সিপিএম যারা কোলাকুলি করে, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, গত 3 বছরে এই ভাঁড়ের মাটিতে কোন কাজটা আপনি করেছেন? একটা কাজ করতে পারেনি, একটা কাজ করতে পারেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি। কি আমার সঙ্গে সবাই একমত নাকি? একটা কাজ করতে পারেনি, বরং একটা কাজ উনি খুব ভালো করেছেন। ভাঁড়ের ছেলেদের মেয়েদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে 7-7টা মানুষ এখানে খুন করেছে। আজ যদি প্যানগঞ্জে কোনো রাস্তা তৈরি করে হয়, গত 3 বছরে তৃণমূল কংগ্রেস করেছে। আজ যদি প্যানগঞ্জে কোনো বিদ্যুতের প্রত্যেকটা বাড়িতে যদি পৌঁছে যায়, তৃণমূল কংগ্রেস করেছে। আজ যদি মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা থেকে 1000 টাকা যদি কেউ করে থাকে, 1000 টাকা থেকে যদি 1200 টাকা কেউ করে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এটা কোনো আইএসএফ, কোনো সিপিএম, কোনো বিজেপি করেনি। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি একটা কথা বলি, যে কিছু কিছু নিন্দুকেরা আছে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, তারা হিন্দু ভাই বোনেরা বলেন, 2-1 জন আছেন তারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান হয়ে গেছে, মুসলমানদের তোষণ করছে। আর কিছু মুসলমান আছেন তারা বলে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হয়ে হিন্দু, তাই হিন্দুদের তোষণ করে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। এখানে আমার যারা হিন্দু ভাই বোনের আছে, তারা বেশি দূর যেতে হবে না। এখানে যদি এই জেলার সাগরে কপিল মুনির আশ্রম আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক হাজার কোটি টাকা দিয়ে সেই কপিল মুনির আশ্রমের সার্বিক ডেভেলপমেন্ট করেছেন। আপনি যদি ওখান থেকে তারকেশ্বরে চলে যান, তারকেশ্বরে সেখানে স্কাই ওয়াক চালু হয়েছে, সেখানে মন্দিরের বিউটিফিকেশন হয়েছে কোটি কোটি টাকা খরচ করে। আপনি যদি দক্ষিণেশ্বর মন্দিরে চলে যান, সেখানে দেখবেন সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বর মন্দিরে উন্নয়ন করেছেন। আপনি যদি কালীঘাটে চলে যান, কালীঘাট মন্দিরের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক ডেভেলপমেন্ট করেছেন। আপনি যদি সাতগাছিয়াতে যান, সেখানে প্রতিদিন কয়েক হাজার ভক্তরা আসে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাবা বড় কাছারির মন্দির, সেই বড় কাছারির মন্দিরের একদিকে কোটি কোটি টাকা দিয়ে বিউটিফিকেশন, আর একদিকে মন্দিরের গেট তৈরি করা, আর একদিকে জয়রামপুর মন্দিরের বিউটিফিকেশন করা, আর একদিকে জয়রামপুর মন্দিরের গেট তৈরি করা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে, বিশেষ করে আমার হিন্দু ভাই বোনেদের যে সমস্ত পবিত্র স্থানগুলো আছে, সেখানে বিউটিফিকেশন করা, তার গেট তৈরি করা, সার্বিকভাবে সেখানে করেছেন। অন্যদিকে আমাদের সংখ্যালঘু মুসলমানরা যারা আছে, আমি বিশেষ করে আইএসএফ এর যারা দালাল আছে, সেই দালালগুলোকে প্রশ্ন করতে চাই। 2011 সালের আগে ফুরপুরা শরীফে বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় ছিল, ক টাকা সেখানে বরাদ্দ করেছিল? কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ ফুরপুরা শরীফে মাজারের ডেভেলপমেন্ট, আজ ফুরপুরা শরীফের রাস্তা, স্ট্রিট লাইট,
আজ ফুরপুরা শরীফে ত্রিফলা লাইট, আজ ফুরপুরা শরীফে রাস্তাঘাট, ধর্মতলা থেকে ফুরপুরা শরীফ পর্যন্ত বাস চলাচল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে কোটি কোটি টাকা দিয়ে সেখানে ফুরপুরা শরীফ ডেভেলপমেন্ট হয়েছে। আপনার বেশি দূর যেতে হবে না, এখানে পাশেই ঘুটিয়ারি গাজী বাবার মাজার। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় সেখানে আবর্জনা হয়ে থাকতো। বছরের 17ই শ্রাবণ সেখানে একটা মেলা হয়, মানুষ আসতে পারতো না। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করলেন কোটি কোটি টাকা দিয়ে। একদিকে গাজী বাবার মাজার, ক্যানিয়ে মস্তানা মঞ্জিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আজ সেখানে ডেভেলপমেন্ট করেছেন। আজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে চায়, তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে চায়, যারা হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন করতে চায়, যারা মিথ্যা কথা বলে, যারা কুরুচিকর মন্তব্য করে, আমি তাদেরকে বলি যে সময় আসছে, তৈরি থাকো। আগামী দিনে গোটা বাংলার মাটি থেকে বিরোধী রাজনৈতিক দলকে দূরবীন দিয়ে দেখতে হবে, এটা আমি দায়িত্ব নিয়ে ভাঙড়ের মাটিতে বলে যাচ্ছি। আর গত 21 সালে বিধানসভা নির্বাচনে নওশাদ জোট বেঁধেছিল কাদের সঙ্গে, কি বলতে পারবেন? কাদের সঙ্গে? সিপিএম এর সঙ্গে। একটা লোভী আজকের সেই সিপিএম কি বলছে, তার রাজ্য সভাপতি, রাজ্য সেক্রেটারি বিমান বসু বলছে হুইজ নওশাদ, কে নওশাদ? আমরা নওশাদকে চিনি না, ও একটা লোভী, ও গাছে উঠতে পারে না, বড় ছানাটা আমার বলে। সে আমি গত কয়েকদিন শুনছিলাম, বলে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো। আরে বাপরে বাপ, হেলে ধরতে পারে না, কেউটে ধরে বসে আছে, গায়ে মানে না। আপনি মোড়ল কোন রকম ভাবে ভাঙতা দিয়ে প্রতারণা করেন, কোন রকম ভাবে জিতে গেছে ভাঙড়ে, ধর্মের গুলি খাইয়ে মানুষের। আমি বলছি তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, যদি এক মায়ের দুধ খেয়ে থাকো, তুমি একবার ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে দেখো, তোমার যদি লেজে গোবরে করে যদি না ছাড়তে পারি, রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এখন বলছে যাদবপুরে আইএসএফ এর ক্যান্ডিডেট দেবো। আরে তোমার দোসর সিপিএম তো ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে বাবা। সিপিএম এর ক্যান্ডিডেট নাম সৃজন, আর আপনি আবার বলছেন এখানে দেবেন। আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সমুদ্র রে ভাই। আরে সমুদ্র যেতে গেলে তো ছোট ছোট খাড়িগুলো পার হতে হয় নাকি? কি তাই তো, কি ভাইরা তাই তো নাকি? তা সেই ছোট খাড়ি কোনগুলো? এই জেলার আরো 3টি আছে। এখানে সায়নী দাঁড়িয়েছে যাদবপুরে, পাশে প্রতিমা দাঁড়িয়েছে জয়নগরে, তার পাশে বাপি দাঁড়িয়েছে আমাদের মথুরাপুরে। তা আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়ে দাও, ওখানে গেলে জামানত জব্দ তোমার হবে, ওসব কথা তুমি ছেড়ে দাও। তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, এই 3টে লোকসভার মধ্যে কোনো একটাতে দাঁড়াও, তোমার জামানত জব্দ করার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এটা দায়িত্ব নিয়ে বলছি। আর এই ভাঙড়ে বিধানসভায় পদ দেখাবে প্রাণগঞ্জ, কি আপনারা তৈরি?